দীর্ঘ অনুপস্থিতির জেরে শেষ পর্যন্ত প্রধানের পদ হারালেন ইসলামপুর ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন। বুধবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের আগডিমঠি খুন্তি গ্রাম পঞ্চায়েতে আনা অনাস্থা প্রস্তাবে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন মেলায় তাকে প্রধানের পদ থেকে অপসারণ করা হয়। জানা গিয়েছে 28 সদস্যের ওই গ্রাম পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন 19 জন সদস্য। ফলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রধানের পদ থেকে অপসারিত হন জাকির হোসেন। স্থানীয় সূত্রে দাবি, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই এলাকায় অনুপস্থিত ছিলেন জাকির হোসেন। তার দীর্ঘ অনুপস্থিতিকে সামনে রেখে তৃণমূলেরই একাংশের পঞ্চায়েত সদস্যরা তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। বুধবার সেই অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হয় এবং তাতেই প্রধান পদ থেকে তার অপসারণ নিশ্চিত হয়। রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, জাকির হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তবে ওই মামলাগুলির বিষয়ে আদালতে চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। স্থানীয় মহলের একাংশের দাবি, গ্রেপ্তারির আশঙ্কায় তিনি আত্মগোপন করে রয়েছেন। যদিও এই বিষয়ে জাকির হোসেনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পঞ্চায়েতের প্রধান যে ছিল না, বাইরে চলে গেছে ভোট হওয়ার যেদিন থেকে নতুন সরকার আসছে ওর ভয়ে, যে কাটমানির ভয়ে উনি ঘর ছাড়া হয়েছে। তাই মানুষের যেহেতু কাজ করতে অসুবিধা হচ্ছে, তাই আমরা পঞ্চায়েত এখানকার যে মেম্বাররা আছে তারা অনাস্থা রাখছে। তাই আমরা আজকে আসছিলাম। আজকে অপসারণ আছে, আজকে রিমুভাল বা অপসারণ, এদেরকে খালি সরাবে। মানুষের কাছ থেকে নানা রকম যে টিএমসির যে শাসক দলে ছিল 8 সালে যেভাবে তাসের ঘরের মতো ওর সম্পত্তি করেছে, সেই ভয়ে, যে 8 সালের ভয়ে যে বাড়ি থেকে দুধ বিক্রি করতো, সেই 8 সালে আজকে কয়েকশো কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে গেছে। তাই ও বাড়ি ছাড়া হয়ে গেছে ভয়ে। তাই এইখানকার মেম্বার যে লোক আছে, মেম্বার মেজরিটি পার্সন আছে, 2 জন মেম্বার আছে, এরা নিজেদের মধ্যে কাউকে একজন প্রধান করবে, মানুষের জনসাধারণের জন্য কাজ করতে যেন অসুবিধা না হয়। কেন কি পঞ্চায়েতের কাজকর্ম ঠিক করে হয়নি, আর পাবলিক এর জন্য রেগে গেছে, এর জন্য সবাই প্রধানকে অনাস্থা দিয়েছে। যেমন রাস্তার কাজ আর কোনো ঘর টর, মানে পঞ্চায়েত থেকে যেগুলো পাই, আজকে 19 জন। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, एडवांस्ड न्यूरो केयर। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेमको खुशियों की रीत। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা।
স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন।